আজকে যেইভাবে মাংসটা করেছিলাম পুরো খেলে মনে হবে চিকেন না মটন খাচ্ছি। আজকের এই রেসিপিটা আমি আমার ননদের থেকে শিখেছি। প্রথমে মাংসগুলোর মধ্যে লেবু আর নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাংসের পরিমাণ অনুযায়ী যে পেঁয়াজটা দেবে তার মধ্যে থেকে হাফ পেঁয়াজ একটু চিনি দিয়ে বেরেস্তা করে তুলে একটা মিক্সির বাটিতে রেখে দেবে। তারপর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখতে হবে। পরে ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। আর তার মধ্যে একটু জায়ফল আর জয়িত্রীও অ্যাড করে দেবে। গরম মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো অ্যাড করে দিতে হবে। আর এই টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। তারপর এক এক করে নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যখন একদম কষানো হয়ে যাবে তখন পেঁয়াজ বেরেস্তার পেস্টটা দিয়ে দিতে হবে আর ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু জল পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলেই রেডি আমাদের ভীষণ সুস্বাদু মাংসের লাল লাল ঝোল।